হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায় বিভূতি যুগের 4 এবং 5 নম্বর শ্লোকটি পাঠ করব। এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব। আসুন তবে শুরু করা যাক। বুদ্ধির জ্ঞানম সম্মোহঃ ক্ষমা সত্যম দমা শমঃ সুখম দুঃখম ভবঃ ভাবো ভয়ম চ ভয়মেব চ অহিংসা সমতা তুষ্টিঃ স্তপোদানম যশো যশঃ ভবন্তি ভবভূতানাং মত্ত এব পৃথগ্বিধাঃ। অনুবাদ: বুদ্ধি, জ্ঞান, সংশয় ও মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, সুখ ও দুঃখ, জন্ম মৃত্যু, ভয় অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যশ ও অযশ, প্রাণীদের এই সমস্ত বিভিন্ন ভাব আমার থেকেই উৎপন্ন হয়। তাৎপর্য: জীবের সব রকম গুণাবলী, তা ভালোই হোক অথবা মন্দই হোক, সবই ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সৃষ্ট এবং সেই সম্বন্ধে এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। যথাযথভাবে বিষয়বস্তুর বিশ্লেষণ করার ক্ষমতাকে বলা হয় বুদ্ধি এবং জড় ও চেতনের মধ্যে পার্থক্য নিরূপণ করার বোধকে বলা হয় জ্ঞান। বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সাধারণ জ্ঞান জড় বিষয়ের উপর প্রতিষ্ঠিত এবং তাকে এখানে জ্ঞান বলে স্বীকার করা হচ্ছে না। জ্ঞানের অর্থ জড় ও চেতনার মধ্যে পার্থক্যর উপলব্ধি করা। আধুনিক শিক্ষা ব্যবস্থায় চেতন সম্বন্ধে কোনো রকম জ্ঞানই প্রাপ্ত হওয়া যায় না। সেগুলি কেবল জড় উপাদান ও জড়দেহের প্রয়োজনের ভিত্তিতেই প্রতিষ্ঠিত। তাই কেতাপায় বিদ্যা অসম্পূর্ণ। অসমহ অর্থাৎ সংশয় ও মোহ থেকে মুক্তি তখনই লাভ করা সম্ভব যখন দ্বিধামুক্ত হয়ে অপ্রাকৃত দর্শন সম্বন্ধে উপলব্ধি লাভ হয়। ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে তখন মোহ থেকে মুক্ত হওয়া যায়। অন্ধভাবে কোনো কিছুই গ্রহণ করা উচিত নয়। সব কিছু গ্রহণ করা উচিত সতর্কতা ও যত্নের সঙ্গে। ক্ষমা অনুশীলন করা উচিত, সহিষ্ণু হওয়া উচিত এবং অপরের ক্ষুদ্র ভুল ত্রুটিগুলি মার্জনা করে দেওয়া উচিত। সত্যম অর্থাৎ প্রকৃত তথ্য অপরের হিতের জন্য যথাযথভাবে প্রদান করা উচিত। সত্যকে কখনোই বিকৃত করা উচিত নয়। সামাজিক রীতি অনুসারে বলা হয় যে সত্য কথা কেবল তখনই বলা যেতে পারে যখন তা অপরের প্রীতিকর হয়, কিন্তু সেটি সত্যবাদিতা নয়। দৃঢ়তা ও সপ্রতিভতার সঙ্গে অকপটভাবে সত্য কথা বলা উচিত, যাতে যথার্থ তথ্য সম্বন্ধে যথাযথভাবে সকলে অবগত হতে পারে। কোনো মানুষ যদি চোর হয়, তখন অপরকে যদি সেই সম্বন্ধে সাবধান করে দেওয়া হয়, তবেই সেটি সত্য। যদি সত্য কখনো কখনো অপ্রিয় হতে পারে, কিন্তু তার থেকে নিরস্ত হওয়ার কখনোই উচিত নয়। সত্যের শর্ত হচ্ছে এই যে অপরের হিতের জন্য প্রকৃত তথ্য যথাযথভাবে প্রদান করা হোক, সেটি সত্যের সংজ্ঞা। দম বা ইন্দ্রিয় সংযমের অর্থ অনাবশ্যক আত্মতৃপ্তির জন্য ইন্দ্রিয়গুলিকে ব্যবহার না করা। ইন্দ্রিয়ের যথার্থ প্রয়োজনগুলি মেটাবার জন্য কোনো রকম নিষেধ নেই, কিন্তু অযথা ইন্দ্রিয় তৃপ্তি পারমার্থিক উন্নতির জন্য প্রতিবন্ধকতা স্বরূপ। তাই ইন্দ্রিয়গুলির অনর্থক ব্যবহার নিয়ন্ত্রণ করা উচিত। তেমনি মনকেও অনাবশ্যক চিন্তা থেকে বিরত রাখা উচিত। এই প্রক্রিয়াকে বলা হয় সম, অর্থাৎ উপার্জনের চিন্তায় সময় নষ্ট করা উচিত নয়। সেটি কেবল চিন্তাশক্তির অপচয় মাত্র। মানব জীবনের পরম প্রয়োজন উপলব্ধি করার জন্যই মনের ব্যবহার করা উচিত এবং তা শাস্ত্রসম্মতভাবেই করা উচিত। শাস্ত্রজ্ঞ পুরুষ, সাধু, সদ্গুরু ও উন্নত চিন্তাশীল ব্যক্তিগণের সহচার্যে চিন্তাশক্তির বিকাশ করা উচিত। সুখ বা আনন্দ শুধুমাত্র কৃষ্ণ ভাবনায় দিব্যজ্ঞান লাভের পক্ষে যা অনুকূল, তার মাধ্যমেই প্রাপ্ত হওয়া উচিত। আর তেমনি ভগবত ভক্তির অনুশীলনে প্রতিকূলতায় দুঃখজনক। কৃষ্ণ ভক্তি বিকাশের পক্ষে যা অনুকূল তা গ্রহণীয় এবং যা প্রতিকূল তা বর্জনীয়। ভব
অর্থাৎ জন্মদেহের সঙ্গে সম্পর্কিত বলেই জানা উচিত। আত্মার জন্ম বা মৃত্যু হয় না, সেটি ভগবদ্গীতার প্রারম্ভেই আলোচনা করা হয়েছে। জন্ম ও মৃত্যু জড়জগতের দেহধারণের সঙ্গেই কেবল সম্বন্ধযুক্ত। ভয়ম, ভবিষ্যৎ সম্বন্ধের উদ্বেগের ফলেই ভয়ের উদয় হয়। কৃষ্ণ ভাবনাময় ভক্ত সর্বদাই নির্ভীক, কারণ তার কার্যকলাপের ফলে তিনি তার প্রকৃত আলয় চিন্ময় জগতে ভগবানের কাছে ফিরে যাবার বিষয়ে সুনিশ্চিত। তাই তার ভবিষ্যৎ অতি উজ্জ্বল। অন্যেরা কিন্তু তাদের ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞ। পরবর্তী জীবনে তাদের ভাগ্যে কী আছে সেই সম্বন্ধে তাদের কোনো ধারণাই নেই। তাই তারা সর্বক্ষণ গভীর উৎকণ্ঠায় কালাতিপাত করে। আমরা যদি উৎকণ্ঠা থেকে মুক্ত হতে চাই, তবে শ্রেষ্ঠ উপায় হচ্ছে শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনায় অধিষ্ঠিত হওয়া। সেভাবেই আমরা সব রকম ভয়ের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত হতে পারব। শ্রীমদ্ ভগবতে বলা হয়েছে যে ভয়ম দ্বিতীয় ভি না বেশতে সৎ, মায়াতে মহচ্ছন্ন হয়ে থাকার ফলেই ভয়ের উদয় হয়। কিন্তু যারা মায়াশক্তি থেকে মুক্ত, তারা সুনিশ্চিতভাবে জানেন যে তাদের জড়দেহটি তাদের স্বরূপ নয়। তারা পরমেশ্বর ভগবানের চিন্ময় অংশ এবং তাই সর্বক্ষণ ভগবানের অপ্রাকৃত সেবায় যুক্ত হয়ে সর্বতোভাবে ভয় থেকে মুক্ত হতে পারেন। তাদের ভবিষ্যৎ অত্যন্ত উজ্জ্বল। যারা কৃষ্ণ ভাবনামৃত লাভ করেনি, তারাই কেবল আশঙ্কাগ্রস্ত থাকে। অভয়ম অর্থাৎ ভয়শূন্য কেবল তিনিই হতে পারেন যিনি কৃষ্ণ ভাবনায় কৃষ্ণ ভক্ত। অহিংসা অর্থে এমন কিছু না করা যা অপরকে কষ্ট দেয় বা বিভ্রান্ত করে। রাজনীতিবিদ, সমাজসেবক, জনহিতৈষী প্রভৃতি ব্যক্তিরা যে সমস্ত জড়কর্মের প্রতিশ্রুতি দেয়, তার ফলে কারোরই তেমন কোনো মঙ্গল সাধিত হয় না। কেননা রাজনীতিবিদ বা জনহিতৈষী ব্যক্তিদের দিব্য দৃষ্টি নেই। মানব সমাজের যথার্থ মঙ্গল সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নেই। অহিংসা শব্দটির অর্থ মানবদেহের যথার্থ সদ্ব্যবহার করার জন্য মানুষকে শিক্ষা দেওয়া। মানবদেহের যথার্থ উদ্দেশ্য পারমার্থিক জ্ঞান উপলব্ধি করা। সুতরাং যে সংস্থা বা আন্দোলন এই উদ্দেশ্য মানুষকে পরিচালিত করে না, তারা মানবদেহের প্রতি হিংসাত্মক আচরণ করে। যে প্রচেষ্টা সমগ্র জনসাধারণকে ভবিষ্যতের দিব্য আনন্দ প্রাপ্তির পথে এগিয়ে নিয়ে চলে, তাকেই বলা হয় অহিংসা। সমতা বলতে বোঝায় আসক্তি ও বিরক্তি থেকে মুক্ত হওয়া। অত্যাধিক আসক্তি ও অত্যাধিক বিরক্তি ভালো নয়। আসক্তি অথবা বিরক্তিরহিত হয়ে এই জড়জগৎকে গ্রহণ করা উচিত। কৃষ্ণ ভক্তি সাধনে যা অনুকূল সেটাই গ্রহণ করা উচিত, আর যা প্রতিকূল তা বর্জন করা উচিত। তাকেই বলা হয় সমতা। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত শ্রীকৃষ্ণের সেবানুকূল্য ব্যতীত কোনো কিছুই গ্রহণ করেন না বা বর্জন করেন না। তুষ্টি বলতে বোঝায় অনাবশ্যক কর্মের মাধ্যমে অধিক থেকে অধিকতর জড় বিষয় সঞ্চয় করার জন্য ব্যগ্র না হওয়া। ভগবানের কৃপার প্রভাবে যা পাওয়া যায় তা নিয়েই সন্তুষ্ট থাকা উচিত। তাকেই বলা হয় তুষ্টি। তপ কথাটির অর্থ তপস্যা বা কৃচ্ছ সাধন। এই সম্বন্ধে বেদে পালনীয় নানা রকম নিয়ম নিষ্ঠার নির্দেশ দেওয়া হয়েছে। যেমন খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করা। কখনো কখনো খুব সকালে ঘুম থেকে উঠতে খুব কষ্ট হয়, কিন্তু স্বেচ্ছাকৃতভাবে এই ধরনের কষ্ট স্বীকার করাকে বলা হয় তপস্যা। তেমনি মাসের কতগুলি নির্দিষ্ট দিনে উপবাস করার নিয়ম নির্দেশ দেওয়া আছে। এই ধরনের উপবাস করতে আমাদের ইচ্ছা নাও হতে পারে, কিন্তু আমরা যদি কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্তির পথে উন্নতি সাধন করতে চাই, তাহলে শাস্ত্রের নির্দেশ অনুসারে এই ধরনের দৈহিক ক্লেশ স্বীকার করতে হবে। কিন্তু তা বলে বৈদিক নির্দেশ অনুসরণ না করে নিজের ইচ্ছা মতন অনাবশ্যক উপবাস করা উচিত নয়। কোনো রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য উপবাস করা উচিত নয়। ভগবদ্গীতাতে এই ধরনের উপবাস করাকে বলা হয় তামসিক উপবাস। তম অথবা রজগুণে কৃতকর্ম আমাদের পারমার্থিক উদ্দেশ্য সাধনে সহায়ক হয় না। সত্যগুণে কৃতকর্মই কেবল পারমার্থিক উন্নতি সাধন করে। বৈদিক নির্দেশ অনুসারে উপবাস করার ফলে পারমার্থিক জ্ঞান লাভে সমৃদ্ধ হওয়া যায়। দান সম্বন্ধে বলা হয়েছে উপার্জিত অর্থের অর্ধাংশ কোনো সৎকর্মে দান করা উচিত। সৎকর্ম বলতে কী বোঝায়? কৃষ্ণ ভাবনার উদ্দেশ্য সাধিত কর্মই সৎকর্ম। সেটি কেবল সৎকর্মই নয়, সেটি শ্রেষ্ঠ কর্মও বটে।
ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সৎ, তাই তার উদ্দেশ্য সাধিত কর্মও সৎ। তাই যে মানুষ শ্রীকৃষ্ণের সেবায় নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছেন তাকেই দান করা উচিত। বৈদিক শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে ব্রাহ্মণকে দান করা উচিত। বৈদিক নির্দেশ অনুসারে যথাযথভাবে সাধিত না হলেও সেই রীতি আজও চলে আসছে। তবুও নির্দেশ হচ্ছে যে ব্রাহ্মণকেই দান করতে হবে। কেন? কারণ ব্রাহ্মণেরা পারমার্থিক জ্ঞানের উচ্চতর অনুশীলনে নিয়োজিত থাকেন। ব্রাহ্মণের জীবনের উদ্দেশ্য ব্রহ্মজ্ঞান লাভের জন্য নিজেকে সর্বতোভাবে উৎসর্গ করা। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনিই ব্রাহ্মণ। তাই দান ব্রাহ্মণদের উদ্দেশ্যেই করা হয়ে থাকে, কারণ উচ্চতর পারমার্থিক সেবায় নিয়োজিত থাকার ফলে তারা জীবিকা অর্জনের জন্য কোনো অবসর পান না। বৈদিক শাস্ত্রে আরও বলা হয়েছে সন্ন্যাসীদেরও দান করা উচিত। সন্ন্যাসীরা দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করেন অর্থ উপার্জন করার জন্য নয়, সেবার উদ্দেশ্যে। প্রথা হচ্ছে এই যে তারা ঘরে ঘরে গিয়ে গৃহস্থদের অজ্ঞানতার আচ্ছন্নতা থেকে জাগিয়ে তোলেন, কারণ গৃহস্থেরা গৃহ সংক্রান্ত কর্ম এতই মগ্ন হয়ে পড়ে যে তারা তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য অর্থাৎ কৃষ্ণ ভাবনার উন্মেষ করার কথা সম্পূর্ণভাবে ভুলে যায়। তাই সন্ন্যাসীদের কর্তব্য ভিক্ষুক রূপে গৃহস্থদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের কৃষ্ণ ভাবনায় অনুপ্রাণিত করা। বেদে বলা হয়েছে যে জাগরিত হয়ে মানব জীবনের জন্য নির্দিষ্ট বস্তু লাভ করা উচিত। সন্ন্যাসীরা এই জ্ঞান ও পন্থা প্রদান করেন। তাই দান সন্ন্যাসীদের, ব্রাহ্মণদের ও মহৎ উদ্দেশ্যই অর্পণ করা উচিত। খেয়াল খুশি মতন দান করা উচিত নয়। যশ শ্রী চৈতন্য মহাপ্রভুর মতানুসারে হওয়া উচিত। মহাপ্রভু বলেছেন যে একজন মানুষ কেবল তখনই যশের অধিকারী হন যখন তিনি ভগবানের মহান ভক্তরূপে প্রসিদ্ধ লাভ করেন, সেটিই প্রকৃত যশ। যদি জানা যায় যে কোনো মানুষ কৃষ্ণ ভাবনায় প্রভূত উন্নতি লাভ করেছেন, তখন তিনি প্রকৃত যশস্বী হন। আর এই রকম যশ যার নেই সে কখনোই যশস্বী নয়। এই সমস্ত গুণগুলি ব্রহ্মাণ্ডের সর্বত্র মানব ও দেবতা সমাজে বিদ্যমান। অন্যান্য গ্রহলোকেও বিভিন্ন ধরনের মনুষ্য জাতি রয়েছে এবং এই গুণগুলি সেখানেও বিদ্যমান। কেউ যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করতে চান, কৃষ্ণ তখন তার জন্য এই সমস্ত গুণাবলী সৃষ্টি করেন, কিন্তু সেই ব্যক্তি নিজেও অন্তরে সেগুলির বিকাশ করে থাকেন। যিনি পরমেশ্বর ভগবানের সেবায় নিরন্তর নিযুক্ত থাকেন, ভগবানের ব্যবস্থাপনায় তার মধ্যে সমস্ত সদ্গুণের বিকাশ হয়ে থাকে। ভালো বা মন্দ যাই আমরা দেখি না কেন, তার মূল উৎস ভগবান শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মধ্যে নেই এমন কোনো কিছুই এই জড়জগতের প্রকাশিত হতে পারে না, সেটি জ্ঞান। যদিও আমরা জানি যে প্রতিটি বস্তুই ভিন্ন ভিন্ন রূপে অবস্থিত, তবুও সব কিছুই ভগবান শ্রীকৃষ্ণ থেকেই প্রভাবিত হচ্ছে বলে আমাদের উপলব্ধি করা উচিত। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতার 10ম অধ্যায় বিভূত যোগের 4 ও 5 নম্বর শ্লোকের তাৎপর্য। আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী অধ্যায় নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে।